আসসালামু আলাইকুম। বোবার কোনো শত্রু নেই। তিনি একটিবারও টিকা ইস্যুতে কথা বলেননি। তিনি একবারের জন্য হাসপাতালে ছুটে যাননি। তিনি তেল সংকটে এমন মুহূর্তে একটিবারও সাধারণ মানুষের কথার উত্তর দেননি। জনদুর্ভোগ নিয়ে কথা বলেননি। সদ্য ঈদ যাত্রা রেকর্ড সংখ্যক মানুষ দুর্ঘটনায় মারা গিয়েছে, বিশেষ করে দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা। তিনি সেখানেও ছুটে যাননি। তিনি গেলেন বনলতা সেন দেখতে। দেশের মানুষের আর্তনাদ যখন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল, তারেক রহমান তখন সিনেমা দেখাতেই ব্যস্ত। নির্বাক দর্শক, উনি আপন মনে অফিস করে হেঁটে বেড়ান, সিনেমা দেখেন, সংসদে কথা শোনেন, আর দেশ চালায় সালাউদ্দিন। সারা দেশে বেহাল অবস্থা, হসপিটালে চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে সাধারণ বাচ্চাদের। সেখানে প্রধানমন্ত্রী সিনেমা দেখা নিয়ে ব্যস্ত। বাহ বাহ বাহ, সুন্দর দৃশ্য। আপনি পারবেন দেশটাকে লন্ডন বানাতে। মিটি মিটি হাসুন আর দালালদের পুনর্বাসন করুন। আমরা জনগণ মরে চাই, তাতে আপনাদের সংবিধানের চেতনা কি পড়ে থাকবে? এতগুলো বিল পাস হয়ে গেল সংসদে, অথচ সংসদ সদস্য নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা বিলও নিজে উত্থাপন করলেন না। ওনার সব কয়টি বিল উত্থাপন করলেন স্বরাষ্ট্র সালাউদ্দিন আহমেদ। সংসদীয় গণতন্ত্র বিরল নজির স্থাপন করলেন পিএম জনাব তারেক রহমান। উনি হাসেন না, কথাও বলেন না, শুধু চেয়ে দেখেন শান্ত নদীর মতো, শিমুলতলার মতো কোমল হয়ে। কোনো তর্ক বিতর্ক করেন না, আলাপে নাই, গায়ে কাদা নাই, মুখে বুলি নাই, হাতে তুরি নাই। আহ, কি দারুণ দারুণ অসহায়ত্ব! বাংলাদেশের জনগণ একটি সুন্দর কাঠের তৈরি একটা প্রধানমন্ত্রী পেয়েছেন, যার চেয়ে থাকা ছাড়া আর কিছুই বলার নেই। তাহলে আমরা কি ধরে নেব আমাদের প্রধানমন্ত্রীর কোনো যোগ্যতা নেই? কারণ যোগ্যতা যদি থাকতো তাহলে তো বিষয়টা উনি কথা বলতেন। কারণ কথা বলতে হলে তো ঘটে কিছু লাগে, বুদ্ধি লাগে, যেটা ওনার ভিতরে আছে কি না সেটা আপনারাই কমেন্টস বক্সে বলে দেবেন। উনি হচ্ছে ওই যে কি জানো, উগান্ডার মতো প্রধানমন্ত্রী হয়েছেন। যদি একটা মুখ খুলতে যাচ্ছে, ইনি ইশারা দিয়ে দিচ্ছেন, রেলমন্ত্রী কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন, কিন্তু উনি বোবার মতো চেয়ে থাকতেছেন হা করে।